এটা হচ্ছে আদুর নতুন, মানে আগে কট ছিল যেটাকে মেঘা এখন চেঞ্জ করে দিয়েছে। হাই ফ্রেন্ডস, উই আর ব্যাক উইথ অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কিছুই না, আজকে বেসিক্যালি লাস্ট এক সপ্তাহ টানা কাজে বেরিয়েছি, এদিক ওদিক নানা রকমের কাজে। আজকে বাড়িতে থাকবো, ল্যাদ খাবো, ছেলের সঙ্গে টাইম কাটাবো। তো থাকো এই ব্লগে, ইটস গোইং টু বি অ্যান ইন্টারেস্টিং ওয়ান, আ কিউট ওয়ান। তো স্টে টিউন। আদুর নতুন, মানে আগে কট ছিল যেটাকে মেঘা এখন চেঞ্জ করে দিয়েছে। এটা প্লে পেন মোড, এটা তো মানে অনেক কিছু করা যায় এটাকে কনভার্ট। এটা লাস্টে একটা ডেস্ক কি করে দেবো, তখন লেখাপড়া করবে এটা নাকি? আদু, আদা, এই বাবুজি বাবুজি, এই বাবুজি বাবুজি। মার মার পক পক করো করো। হ্যাঁ বাবা, শব্দ চমকে যাচ্ছে। করো, হ্যাঁ এই তো এই তো। তুই কি এলি গাড়ি চালাচ্ছে? ফাইনালি চান হয়ে গেছে, চান টান করিয়ে ওকে গাটা মুছিয়ে আমার কোলে বসিয়েছি। মেঘা গেছে ওর লাঞ্চ আনতে। তো বেসিক্যালি আমাদের দিনটা কীরকম যায় আদুকে নিয়ে সেটা এই ব্লগের মাধ্যমে শেয়ার করছি, কারণ যে আমি জানি আদুর ইজ অলমোস্ট 9 মান্থস। এরপরে দেখতে দেখতে হ্যাঁ, হি ইজ 9 মান্থস। দেখতে দেখতে তো উনি ভদ্রলোকের দাড়ি গোঁফো বেরিয়ে যাবে। তো বাট এই দিনগুলো তো ফিরে আসবে না, তো এই দিনগুলোকে রেকর্ড করে রাখা। চুল আঁচড়াতে চাইছেন। বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করে যে কেন ন্যানি রাখি না আমরা, বা কোনো বেবি সিটার বা কোনো আয়া রাখি না আর দেখাশোনা করার জন্য। মোস্ট অফ দ্য টাইম আমি আর মেঘা নিয়েই বেরোই, আমাদের সঙ্গেই থাকে বা আমাদের প্যারেন্টসদের সঙ্গে থাকে। এটার কারণ হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে আমরা আদুর সঙ্গে একটা বন্ড ক্রিয়েট করতে চাই। যবে থেকে আমরা কনসিভ করেছি, ওয়ান থিং ওয়াজ ভেরি ক্লিয়ার যে ন্যানি রাখবো বা আয়া রাখবো, হ্যাঁ ওটা রাখাটা মস্ত বড় ব্যাপার না, বাট অ্যাগেন বাচ্চার সঙ্গে সময় কাটানো, বাচ্চাকে বোঝা, বাচ্চাকে জানা, বাচ্চার সঙ্গে বন্ড ক্রিয়েট করা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা যে নেচার অফ বিজনেসে আছি, সে নেচার অফ বিজনেসে উই আর ব্লেসড উইথ দ্যাট কাইন্ড অফ থিং, যেখানে আমরা বাচ্চার সঙ্গে সময় কাটাতে পারি। তো ওয়াই নট? কারণ যে আমাদের আইটি আছে, আমাদের ডিফারেন্ট বিজনেসেস আছে, সেখানে অবভিয়াসলি হাইব্রিড মোডে কাজ চলছে। অ্যান্ড অবভিয়াসলি এটা নয় যে আমরা দুজনে সারাক্ষণ কাজ নিয়ে পড়ে আছি, বাট উই আর ট্রাইং টু ব্যালেন্স বিটুইন দ্য ওয়ার্ক লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ। তো যতদিন সম্ভব ততদিন করছি। আলটিমেটলি যখন পারবো না তখন তো অবভিয়াসলি ন্যানি আসবে, অনেকেই আসবে পিকচারে, কিন্তু যতদিন সম্ভব উই বোথ আর ডুইং আওয়ার বেস্ট টু গো অ্যাহেড অ্যান্ড টেক কেয়ার অফ আওয়ার লিটল সান। তো হোপফুলি আই হ্যাভ আনসার্ড লট অফ পিপল। আমার অনেক বন্ধুরাও জিজ্ঞেস করে ন্যানি রাখিস না কেন, তাদেরও কোয়েশ্চেনের আনসার এই ভিডিওর মাধ্যমে দিলাম। খাবার খাইনি আর খালি রেলা করে যাচ্ছে। কি করে যাচ্ছে বলো আদু? কি না না কি না না কি করছিলে? দেখাও দেখাও দেখাও। কি রেলা কেন? খাবার খাওয়া নিয়ে এত রেলা? তুমি হাঁচি হাঁচি পাপা, খালি দুষ্টুমি, খাবার খাবে না। তো আপনাদের কাছে কোকোমেলন ছাড়া আর কোনো কিছু আছে কমেন্ট করে বলুন। কোকোমেলন ছাড়া গোটা দিন ধরে কোকোমেলন দেখে দেখে আমিও পাগল হয়ে যাবো। জানি কোকোমেলনটা একটুখানি নেশা হয়ে যায়, ভালো নয়, কিন্তু কোকোমেলন ছাড়া নেক্সট অপশন হচ্ছে নিজেদেরই নাচতে হবে, তাই না আদু? আদু আমাদের লাঞ্চ এখনো হয়নি। মেঘা গেছে চান করতে, চান করে বেরিয়ে তারপরে আমরা চান বলছি, আমরা লাঞ্চ করবো। ইনি তো লাঞ্চ করেন, উনি তুলে যাচ্ছেন। অনেক প্রায় 1 ঘন্টা ধরে ভাত মাখামাখি করে আমরা যুদ্ধ করেছি, কিন্তু একটু পরে আর কি পেলে আবার ট্রাই করবো, পার্ট 2 অফ ট্রাই। ফুল ব্লাস্ট রেলা করার মোডে, তাই জন্য আমি আর মেঘা আমরা ওকে নিয়ে একটা ছোট ড্রাইভে বেরোচ্ছি। তো স্টে টিউন, আমাদের সঙ্গে আপনারাও আসুন ড্রাইভে। বলে নেই 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 নেই
আমরা ফাইনালি নিচে নেমে পড়েছি। আর তাও রেলা করে যাচ্ছে। এখন ভিডিও ক্যামেরা চলছে বলে রেলা বন্ধ করেছে। ওকে ঝুটুন বেঁধে দিচ্ছিলাম, এমন রেলা করলো যে একটা পাঞ্জাবিদের ছোট পাঞ্জাবি বাচ্চার মতন হয়ে গেছে। কি বলে ওটাকে, আমি ভুলেও গেছি। সরদার বেবি না না, সরদার বেবি না, ওই ছোট বাচ্চাদের ঝুঁটিটার একটা টার্ম আছে। যাকগে, ও এখন আজকে সারাটা সন্ধে এরকমভাবেই ঘুরে বেড়াবে পাঞ্জাবি বাচ্চা সেজে। চশমাটা আমি ফেলে এসেছি ওপরে, তো মেঘা গেছে ওপরে চশমাটাকে আনতে, আর আদু আমার কোলে বসে কি করছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, ড্রাইভ করার চেষ্টা করছে। তো আমরা কোথায় যাব আমরা নিজেরাও জানি না, কমপ্লিটলি রেলা করেছে বলে আমরা বেরিয়েছি। তো কোন দিকে যাব, কোথায় যাব, কি করব কোনো আইডিয়া তেমন নেই। এবার একবার মেঘা চলে আসলে, আমি ড্রাইভ করতে শুরু করলে, আদু একবার মেঘার কোলে গেলে মাথা ঠান্ডা করে ভাববো কোনখানে যাব। আপনারা তো অবভিয়াসলি ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নেবেন আমরা কোথায় গেছি, কিন্তু আপাতত আমার মাথায় কোথাও বা কোনো জায়গায় নেই কোথায় যাব। তো এনিওয়ে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লিপ। অনেকক্ষণ পর তুমি ভিডিওতে এলে, কেমন লাগছে ভিডিওতে এসে? মানে ভিডিওতে আসতে তো তুমি আসো না আজকাল। আমি আসি না, তোমার বাইরে বাইরে কাজ থেকে, তো আমি কি করবো? আর আদু আমাকে বাথরুমেও মাঝে মাঝে যেতে দেয় না, পারলেও নিজেও বাথরুমে ঢুকে পড়বে, আমি কি করবো? হ্যাঁ, তো আজকে যাচ্ছি কোথায় জানি না, আদু যেখানে বলবে সেখানে। আদু যাচ্ছি কোথায়? বাইরে তাকিয়ে আছো কেন? ওহো, আমিও জানি না আমরা কোথায় যাচ্ছি, তো দেখা যাক। একমাত্র আদু জানে। আদু, তুমি কি বাঙালি? হ্যাঁ। তুই পয়লা বৈশাখে কি করবে আদু? নতুন জামা পরবে। ড্রাইভ করতে করতে ফাইনালি ইনি পড়েছেন ঘুমিয়ে। আমরা আর কিছুক্ষণ ড্রাইভ করে ফেরত চলে যাব। ব্লগটাকে আর বেশি টানবো না, কারণ যে বুঝতেই পারছেন ব্লগটা আমাদের দিনটা এরমভাবেই কেটে যায় আদুকে নিয়ে। যেদিন যেদিন আদুকে নিয়ে আমরা থাকি, আমাদের দিন কখন শুরু হয় কখন শেষ হয় উই ডোন্ট ইভেন রিয়েলাইজ। বাচ্চা বড় করা যে কতটা বড় চ্যালেঞ্জ, আর আমাদের মা বাবা যে এত বড় চ্যালেঞ্জ নিয়ে ডিল করেছে সেটা আমরা এখন বুঝতে পারছি। আমরা জানি না আমরা এরকম বাদামি করতাম কিনা, বাট নিশ্চয়ই করতাম কোথাও না কোথাও গিয়ে। তো হ্যাঁ, কিছু তো করতাম নিশ্চয়ই, নিলে আমাদের এই ছেলেরা বাদামি করছে কি করে। তো তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো, কারণ যে এই চ্যানেলে অনেক রকমের কিউট কিউট ব্লগস দেখতে পাবে, আর রেগুলার ব্লগও দেখতে পাবে, সব রকমের ব্লগই পাবে, আর সব রকমের কন্টেন্টই পাবে। মাঝে মাঝে পডকাস্টও নিয়ে এসে পডকাস্ট সিজন 2 নিয়ে আনার চিন্তা ভাবনা করছি, যদি আনি অবশ্যই জানতে পারবে। তো এনিওয়ে, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অল দ্য ভিডিওস।